সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন সফল রাষ্ট্রনায়কই নন, অধিকন্তু তিনি একজন মানবিক নেতাও। মানবতার নজির স্থাপনে তিনি আজ সারা বিশ্বে সুবিদিত। বঙ্গবাজার অগ্নিকাণ্ডেও দেশবাসী দরদি ও মমতাময়ী প্রধানমন্ত্রীকে পুনর্বার অবলোকন করেছেন। এছাড়াও তার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় সাফল্য রচিত হয়েছে। একই সাথে সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি লাভ করেছে অন্য এক মাত্রা। তার উদ্যোগে বিস্তৃত হয়ে চলেছে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পরিধি। 2023 সালের 4 এপ্রিল সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃশেষ হয়ে পড়ে সহস্র ব্যবসায়ীর স্বপ্ন। কিন্তু ছাই ভস্যের মাঝেই উঠে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা যোগান একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের যেমন সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন, অনুদান দিয়েছেন, তেমনি তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সদয় নির্দেশনাও দিয়েছেন। তার নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে থাকছে 5টি সাধারণ সিঁড়ি, 6টি অগ্নিপ্রস্থান সিঁড়ি সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রতিটি ব্লকের জন্য আলাদা আলাদা বাহির ও প্রবেশদ্বার এবং বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ। প্রতিটি ব্লকের প্রতিতলায় থাকবে 4টি করে শৌচাগার। এছাড়াও ভবনের ভূমিতলে থাকবে 169টি গাড়ি ও 109টি মোটরসাইকেল পার্কিং সুবিধা। নির্মিতব্য বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 2961 জনের সবাইকে পুনর্বাসন করা হবে। শুধু তাই নয়, পুড়ে যাওয়া মার্কেটে ব্যবসায়ীরা 17 থেকে 22 বর্গফুট আয়তনের দোকানে ব্যবসা পরিচালনা করতেন। নতুন বিপণী বিতানে প্রতিটি দোকানের আয়তন হবে 80 থেকে 120 বর্গফুট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি বিদেশি ষড়যন্ত্র ও শত বাধা উপেক্ষা করে নির্মাণ করেছেন পদ্মা বহুমুখী সেতু। বাংলাদেশের গর্ব পদ্মা বহুমুখী সেতু নির্মাণের ফলে দক্ষিণবঙ্গের 21টি জেলার সাথে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ফলে বর্তমানে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 16টি জেলা এবং দক্ষিণাঞ্চলের 21 জেলা হতে আগত বাসগুলোকে ঢাকার অভ্যন্তরে প্রবেশ করেই উত্তরবঙ্গে যেতে হয়। তাই উত্তরবঙ্গগামী বাসগুলোকে যেন আর ঢাকা শহরের অভ্যন্তরে প্রবেশ করতে না হয়, সেজন্য পোস্তাগোলা ব্রিজ হতে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 8 সারির ইনার সার্কুলার রিং রোড প্রতিষ্ঠায় উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উদ্যোগের অংশ হিসেবে প্রথম পর্যায়ে কামরাঙ্গীরচরের লোহার পুল থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 5 কিলোমিটার দৈর্ঘ্যের 8 সারির সড়ক নির্মাণ করা হবে। এই সড়কের মাঝের 2-2-4 সারি এক্সপ্রেসওয়ে এবং দুই পাশে 2-2-4 সারি সার্ভিস লেন হিসেবে রাখা হয়েছে। প্রকল্পের আওতায় 10 কিলোমিটার নর্দমা, 10 কিলোমিটার পথচারীদের হাঁটার পথ, 3টি উড়াল সেতু, 3টি পথচারী পারাপার সেতু, 2 কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল, 3টি মসজিদ, 6টি যানবাহন বিরতির স্থান ও 6টি যাত্রী ছাউনি ইত্যাদি অনুষঙ্গ নির্মাণ করা হবে। এতে করে ঢাকা শহরের অভ্যন্তরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে নিরসন হবে যানজট। ইট পাথরের এই শহরে নির্মল বিনোদন ও স্বস্তির নিঃশ্বাস নেওয়ার অন্যতম মোহনীয় সৌন্দর্যের এক আধার ধানমন্ডি হ্রদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি হ্রদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল সরোবর নামক উন্মুক্ত বিনোদন মঞ্চ প্রতিষ্ঠা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় নির্দেশনা দেন। তার নির্দেশনার আলোকে ধানমন্ডি হ্রদের পাড়ে নজরুল সরোবর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। নজরুল সরোবরে একটি ঘাটলা, উন্মুক্ত মিলনায়তন, পথচারীদের হাঁটার পথ, গণপরিসর, রেস্তোরাঁ, বসার স্থান, দৃষ্টিনন্দন বাতি, পর্যাপ্ত সবুজায়ন ও শব্দযন্ত্র স্থাপনের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিময় মুহূর্ত ও সাহিত্যকর্ম সম্বলিত ফলক স্থাপন করা হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 1979 সালে প্রতিষ্ঠা করা হয় কেন্দ্রীয় শিশু পার্ক। সেখানে স্থাপিত 11টি রাইডস ও খেলনা দীর্ঘদিনের পুরনো হওয়ার ফলে বর্তমান বাস্তবতায় তা আর নগরবাসীকে, বিশেষত শিশু কিশোরদের কাঙ্ক্ষিত বিনোদন সেবা দিতে ব্যর্থ হয়ে পড়ছিল। তাই নগরবাসীর কাঙ্ক্ষিত বিনোদন সেবা প্রদানে গ্রহণ করা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্প। প্রকল্পের আওতায় ডিস্ক ও মেগা, সুপার ইয়ার রেস, ফ্লাইং ক্যারোসেলস, গ্যালিয়ন, 12D থিয়েটার, মাইন কোস্টার, ক্লাইম্বিং কার, সুপার হ্যাপি সুইং, ওয়াটার ম্যানিয়া সহ অত্যাধুনিক 15 ধরনের রাইডস বসানো হবে। এছাড়াও আগত দর্শনার্থীদের জন্য শৌচাগার, চত্বর, রেস্তোরাঁ, বিশ্রামস্থল, প্রশস্ত হাঁটার পথ, বসার আসন ইত্যাদি প্রয়োজনীয় সুবিধাদি সংযোজন করা হয়েছে। আজকের এই মাহেন্দ্রক্ষণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তব রূপ লাভ করছে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান। পোস্তগোলা ব্রিজ হতে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 8 সারির ইনার সার্কুলার রিং রোড, নজরুল সরোবর ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকীকরণ শীর্ষক উন্নয়ন প্রকল্প। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা খুঁজে পাবে নতুন ঠিকানা,
প্রসারিত হবে অর্থনৈতিক কর্মকাণ্ড, সচলতা লাভ করবে ঢাকা শহরের আভ্যন্তরীণ সড়ক, সমৃদ্ধ হবে জাতীয় কবির সাহিত্যকর্মের জাগ্রত চেতনা, বিকশিত হবে নতুন প্রজন্মের মেধা মনন। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নত রাজধানী ঢাকা বিনির্মাণে সামষ্টিকভাবে যুক্ত হবে নতুন আরেকটি পালক। প্রচারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।